ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই দেখছেন অল ইন্ডাস্ট্রি রিভিউ। দেখে ফেললাম কেসারি 2, যেটা আমার অসাধারণ লাগলো ট্রেলারটা। জানি এটা জালিয়াদাবাদের একটা ইনসিডেন্ট, যেটা রিয়েল ঘটনা, রিয়েল রিয়েল তথ্য নিয়ে এটা তৈরি হয়েছে ঘটনাটা। এবং যার মধ্যে ক্যারেক্টারের মধ্যে আছে অক্ষয় কুমার, আর মাধবান, অনন্যা পান্ডে। তো এদের এদের তিনজন, এদেরকে নিয়ে এই বইটা শুট করা হয়েছে এবং এদের ক্যারেক্টার গুলো খুব ভালো লাগলো। যেরকম অক্ষয় কুমার খুব একটা ভালো সময় এবং ভালো দিনে একটা ভালো বই চুজ করেছে, যেটা আমাদের খুব ভালো লাগলো, যেটা আমরা কবে আসবে বইটা। তো আজ তো শেষমেশ ট্রেলার চলে গেলো, আর কিছুদিন পরেই নিশ্চয়ই বইটা চলে আসবে, যেটা আপনাদের বড় হলে, আপনাদের আশেপাশে যে কোনো হলে আপনারা দেখতে যাবেন এই বইটা। এবং বইটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে বইটা কেরাম হলো, কেরাম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। এবং একটা জিনিস দেখলাম যে এখানে ভিলেনের ক্যারেক্টারটাকে রিভিউ করা হয়েছে, যেটা আর মাধবন খুব ভালোভাবে প্লে করছে। আর মাধবন আমরা রিসেন্ট বই দেখেছিলাম, যেটা হচ্ছে শয়তান। তো খুব ভালো বই, একটা খুব ভালো চরিত্র নিয়ে বইটা ছিল। এবং আর মাধবনের কি সুন্দর অ্যাক্টিং, খুব দারুণ অ্যাক্টিং করেছিল সে। মানে তাকে যে কোনো বইতে দেওয়া মানে সে খুব ভালো অ্যাক্টিং করে থাকে। যেমন থ্রি ইডিয়টে আমরা যদি কথা বলে থাকি, সেটা মানে সম্পূর্ণ মানে অসাধারণ একটা ক্যারেক্টার, যেটা মানে কোনো মানে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, অক্ষয় কুমারের নিয়ে সব থেকে ভালো লাগলো যে অক্ষয় কুমার অনেকদিন পর এসেছে। আমার কুমারের কিছু বই যেটা মিশন চলছিল না, তো আমরা সবাই চাই যে এই বইটা ভালোভাবে ওয়ার্ক করুক, চলুক এবং সবাই পছন্দ করুক অক্ষয় কুমারকে। অক্ষয় কুমার ছাড়া, অক্ষয় কুমার এমন একটা অ্যাক্টর যেটা মানে যে কোনো জিনিসকে মানে ক্যারেক্টার খুব পছন্দ হয়, যে মানে করতে চায়, যেমন কমেডি বলুন, অ্যাকশন বলুন, যাই হোক। তো অনন্যা পান্ডেও ছোট একটা রোল দেখলাম আমরা, যেটা দেখতে পেলাম তার ছোট একটা ডায়লগও আছে, তার ছোট একটা ডায়লগ আছে, যেটা খুব কম সময়ের মধ্যেই ছিল। জানি না অনন্যা পান্ডের কিরম ক্যারেক্টার হবে না হয়, কিন্তু অনন্যা পান্ডে খুব ভালো কাজ করছে। আশা করি এই বইটাতে ভালো কাজ করবে, কারণ অনন্যা পান্ডের কিছু কিছু বই যেটা চলেনি, একদমই মানে বেকার গেছে পারফরমেন্স। তো এই বইটাতে কিরম পারফরমেন্স হয় তার দেখলে বুঝতে পারবো। আমি চাই যে ভালো পারফরমেন্স হোক, কারণ গল্পটা খুব সুন্দর গল্প, একটা স্টোরি, বাস্তব গল্প নিয়ে তৈরি, যেটা জালিয়ালাবাগের গল্প, যেটা আমরা সবাই জানি। যেটা এখানে আরেকটা জিনিস ভালো, যেটা ডাইরেক্টর যে ডাইরেক্ট করেছে বইটাকে, তার নাম হচ্ছে করণ সিং ত্যাগী। তো যাই হোক, আর কিছু বললাম না, এটুকুনি বললাম। তো আপনারা সবাই বইটা দেখে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, কারণ একটু সাপোর্ট আপনাদের দরকার, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি। তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো আপনারা বলবেন যে কি হয়েছে, কি ভুল হলো, কি খারাপ হলো, আমাকে নিশ্চয়ই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার, সুস্থ থাকুন, ভালো থাকুন।